বাবা উচিত ছিল, কেননা মানুষ যখন নিজেই বলে যে 1 মিনিটের নাই ভরসা। সত্য তো এটাই, যে লেখছে যে গাইছে সত্যাই তো তার উপরই হয়েছে প্রথম, ঠিক না? কি বলেন? ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, সত্যাই তো কিন্তু তার উপরই হয়েছে। আবার ওই গানেই হয়েছে, এই গানই তার উপরে সত্যায়িত হয়েছে। সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত নাকি? সে জানে ওইখানে আজরাইল নাই, আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে, কিন্তু সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছতে দিব না, মালাকুল মউত অপেক্ষা করতেছিল। সত্য তো এইটাই, সত্য তো এইটাই। নিজের হাতেই সংসার গড়ল, আবার সংসারের বিরুদ্ধে লাইফে আইসা বইলা আবার নিজের পিস্তলেই নিজের মাথায় লাগাইল। সত্য তো এটাই। কি বলেন? রাগ হয়ে গেলেন? সত্য না? সংসার কে গড়ল? নিজেই তো গড়ল, ঠিক না? আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো। সত্য তো এটাই। কিন্তু আমরা কয়জন ভাবি? ইসলাহি প্রোগ্রাম এই জন্যই, মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। কোরআন এটাই ইঙ্গিত করে। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না, আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। যদিও ছোট জীবনটার উদ্দেশ্যটা বোঝা এই দুনিয়াবি স্রোতের ভিতরে বড় দুষ্কর, কেননা চতুর্দিকে দুনিয়ার জোয়ারই চলতেছে। দুনিয়াটা চোখে দেখতেছি, কানে শুনতেছি, বিবেক বুদ্ধিও সারাদিন এটাকেই ভাবতে থাকে। শিক্ষা দীক্ষার বিশাল একটা পরিধি এটার উপরে, বিদায় দুনিয়াটাই বুঝে আসতেছে, অতি সহজে বুঝে আসে। আর এটাও সত্য, মানুষ যেই পরিবেশের ভিতরে থাকে ওই পরিবেশটা বোঝা সহজ হয়। কিন্তু আমরা তো আখেরাতের পরিবেশে নাই বিদায়, আর এটা চোখের অন্তরালে পর্দার ভিতরে ঢাকা, বিতা এটা বোঝা দুষ্কর হওয়াটা এটি স্বাভাবিক। কিন্তু তারপরেও তো চেষ্টা করতে হবে বুঝানোর জন্য বা বোঝার জন্য। এটা আল্লাহর রসুলের হুকুম যে বোঝার জন্য চেষ্টা করো, বোঝানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ দায়িত্বও দিয়েছেন, নবীরা আসেন মানুষকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝাইতে চেষ্টা করেন। কষ্ট যতই আসুক হাসি মুখে সব কিছুই সহ্য করেন, কখনো বুঝান থেকে বিমুখ হন না। যদি আমাদের নবীজির কথাই নিয়ে নেই, তাহলে ওনার নিজের মুখের কথা, উযীতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, তোমাদেরকে বুঝাইতে যে আমাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে, ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, সবার কষ্টকে এক জায়গায় করলেও আমার কষ্ট এর চেয়ে বেশি হবে। অথচ ১.৫ লক্ষ নবীর ভিতরে কিছু নবী এমনও পাওয়া যাবে যাদের কষ্টটা বর্ণনা দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না। 2 টুকরা হয়ে যাওয়া মাছের পেটের ভিতরে, 3 অন্ধকারের ভিতরে পুরাটা মাস 40টা দিন কাটানো, কতই না কষ্ট ওনারা স্বীকার করছেন। কিন্তু আমাদের নবীজি বলতেছেন সব নবীদের কষ্ট এক জায়গায় করো, তারপরও আমার কষ্ট বেশি, আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। ঠিক এরকম আমাকে ভয়ও বেশি দেখানো হয়েছে। কাকে আর কতটুক দেখানো হয়েছে, শুধু এই জন্যই আমাদেরকে ওই পর্দার অন্তরালের জিনিসটাকে বোঝানোর জন্য।
ইসলাহি প্রোগ্রাম এই জন্যই। বুঝাও আমাদের দায়িত্ব, বুঝানো আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেকের বোঝা উচিত। যদিও বোঝাটা অনেক কঠিন, প্রথমেই আমি বলে নিছি যে বোঝাটা অনেক কঠিন, কেননা বাতাস ওই দিকে না, স্রোত ওই দিকে না, তুফানও ওই দিকে না, সবকিছু আর বিপরীত দিকে চলতেছে। তারপরও আলহামদুলিল্লাহ কিছু লোক এখনো দুনিয়াতে আছে যারা এটা বুঝতে চায়, বুঝাইতে চায়, বোঝার জন্য চেষ্টা করে, বোঝানোর জন্য চেষ্টা করে। এই জন্যই ইসলাহি প্রোগ্রামগুলা যতটুক হইতেছে এর চেয়ে বেশি যদি হওয়া মাত্রা শুরু হয়, তাহলে আশা করি একদিন না একদিন এই কুয়াশা আমাদের সামনের থেকে কাটবে। আজকে যে কুয়াশা আমাদের সামনে আছে, আখেরাত সম্বন্ধে যতটুকু আমরা অজ্ঞ, এই অজ্ঞতা আস্তে 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 দূর হবে। একদিন আসবে ইনশাআল্লাহ, যদি এরকম ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হইতে থাকে, তাহলে একটা পরিবেশ আশা করি একদিন তৈরি হবে যে মানুষের চেহারা দেখলেই বোঝা যাবে যে এই লোকটা আখেরাতের চিন্তায় চিন্তিত, কি যেন সারাদিন ভাবে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে সারাদিন কি ভাবেন, তাহলে আশা করি জবাব আসবে যে আজকের দিনটা তো পাইলাম, কিন্তু কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না। কাল কিসনে দেখা, কালকে কে দেখছে? যেদিন মৃত্যু হবে ওই দিন আজই হবে, কাল হবে না। বিদায় কালকের জন্য কতটুক প্রস্তুতি, এই ভাবনার ছাপ আমার চেহারার ভিতরে, এটা একদিন না একদিন বলবে, ইনশাআল্লাহ হবে। এক বৈঠকেই তো হয়ে যাবে না, হয়তো হইতে পারে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বৎসরের বৈঠকে কিছু লোক তৈরি হবে যাদের চেহারায় সদা সর্বদা আখেরাতের চিন্তার ছাপ থাকবে, ছাপ, ভাবনা থাকবে। আর যেই ভাবনা প্রতি মুহূর্তে থাকে আখেরাতের ভিতরে, যেটা ইবাদত বন্দেগী দ্বারা 100 বৎসরেও অতিক্রম করা যাইত না, ওটা দেখা যাবে কয়েক মিনিটের ভাবনায় অতিক্রম করা যাবে। এই জন্যই ভাবনার বড় সওয়াব। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময়ের ভাবনা চিন্তা, এটা যদি আখিরাত মুখী হয়, দিনমুখী হয়, আল্লাহকে পাওয়ার জন্য হয়, আল্লাহ রসুলের নৈকট্যের জন্য হয়, আখেরাতকে সুগম করার জন্য হয়, তাহলে সামান্য সময়ের ভাবনা 60-70 বৎসরের ইবাদতের সওয়াব হাতে উঠায় দেয়, যেটা 60-70 বছর দৌড়ায় পারবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই মজলিস, এটা হয়তো 3য় মজলিস হবে এই মসজিদের, 3য় মজলিস ইসলার নামে। এটা এই জন্যই যেন আমাদের সবার ভিতরে একটা ভাবনা আসে। কোন ভাবনা? যে অচিরেই আমি চলে যাব, আর এটাই সত্য। দুনিয়ার কে মরণশীল আর কে মরণশীল না এটা ভিন্ন কথা, কিন্তু মানুষ মরণশীল এটাই সত্য কথা। মানুষ মরবেই। আর এটা বিরাট বড় সাইনবোর্ডও আরশের নিচে লাগানো আছে। ওই সাইনবোর্ডের লেখাটাই কোরআনে নামায়া দেওয়া হয়েছে। আরশের নিচে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব মরবে না, সে আমার আরশের উপরে বিদ্যমান। এই জন্য কোন পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, আইনা আনতা মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে কে বাকি? তো উনি জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? আল্লাহ জানেন
তো উনি বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। আল্লাহ আবার বলবে তুমি কি দেখতেছ, আরশের নিচে কি লেখা? তো উনি উচ্চারণ করবে ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন, চিৎকার, একটা চিৎকার দিয়ে মাটিতে পড়বেন, লুটায় পড়বেন। বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত বড় কষ্ট যদি আমার জানা থাকতো, তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন নিয়ে আসতাম। সত্য কিন্তু এটাই। ভাবনা এই জন্যই প্রয়োজন যে কার কি গতি হবে না না হবে ওটা তো পরের কথা। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতেছেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে, কিন্তু কোনটা হবে না না হবে ওটা পরের কথা। কিন্তু এটা তো চিরসত্য যে আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢোলা পড়তে পারি, যেই কোনো মুহূর্তে আমার সিরিয়াল আসতে পারে। নাইলে মালাকুল মউত ডেলি আমার নাম দেখতেন না। হাদিসে আছে প্রতিদিন প্রত্যেকের নাম দেখেন মালাকুল মউত, যে কাকে কত তারিখে উঠাইতে হবে, কোন মুহূর্তে উঠাইতে হবে, কোন জায়গার থেকে উঠাইতে হবে, সব কিছু লিপিবদ্ধ প্রতিদিন সে দেখে। প্রতিদিন জমিনও আমাদেরকে সতর্ক করে, মাটিটা চিৎকার দেয়, যদিও তার চিৎকার আমাদের কানে আসে না। সত্য, আল্লাহ আমাদেরকে শুনতে দেন না। যদি শুনতে দিতেন তাহলে আমরা পাগল হয়ে যেতাম। এটার জন্যই আল্লাহ আমাদেরকে শুনতে দেন নাই। শোনার কোনো স্কোপ নাই, কিন্তু বলতেছে এটা সত্য। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি চলমান আমার পিঠে, অচিরেই তুমি আসবে আমার পেটে। তাযহাকু আলা যাহরি, তুমি হাসো আমার পিঠে। সাতাবকি ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে কাঁদবে। আতাসুররু আলা যাহরি, তুমি ফুর্তি করো আমার পিঠে। সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে। সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। আনা বাইতুল ওয়াহদা, চেনা নাও আমি একা একই ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল দুধ ওয়াল আকারিব, আমি কিরা মাকড়ের ঘর। জমিন প্রতিদিন কিন্তু ধ্বনি দেয়, যেমন সূর্য দেয়। যখন সে যেই দেশেই উকি মারে, উঠতে শুরু করে, ওই দেশের ভিতরে সে আওয়াজ দিতে দিতে আগে বাড়তে থাকে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে নাও উঠতে পারি। সূর্যও কিন্তু বলে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আমাদেরকে সতর্ক করে। হয় সত্য এটাই। অনেক সময় দেখা যায় আমার মনটাও কিন্তু আমাকে সতর্ক করে। দেখেন আপনি ভাইবা, দেখেন মানুষের মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে, যার কত নাফরমানি, কত বেশি আল্লাহর থেকে দূরে, তুমি এরকম কতদিন চলবে। মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে। তো প্রত্যেকটা বস্তুই আমাদেরকে সতর্ক করে। এই জন্য ভাবনা প্রয়োজন, চিন্তা প্রয়োজন। চিন্তায় মানুষের সামনে রাস্তা খোলে, মানুষের ভিতরে অনেক কিছুর বিকাশ ঘটে। মানুষ যদি পাখিকে উড়তে দেখা না ভাবতো, তাহলে আজকে প্লেনের অস্তিত্ব হইতো না, ঠিক না?
মানুষকে প্লেনকে উঠতে দেখে মানুষ ভাবতে শুরু করছে যে পাখি এত সুন্দর ওড়ে, আমি কবে উড়ব। আজকে প্লেন দিয়া মানুষ উঠতেছে। মানুষ কোনো জিনিসকে দেখেই ভাবতে শুরু করছে যে কাঠের নৌকা যদি চালানো যায় তো লোহারটা চালানো যায় কিভাবে। আজকে বিশাল বিশাল শিপ লোহার, একটাও কাঠের নৌকা। মানুষের ভাবনার বিকাশই কিন্তু একটা সময় ছিল মানুষ ভাবতো কথাগুলাকে অতি তাড়াতাড়ি দূরে পৌঁছানো যায় কি করে। তো মানুষ টেলেক্স আবিষ্কার করছে। ওই সময় টেলেক্স ছিল শুধু পোস্ট অফিসে থাকতো, সরকারি কিছু অফিসে থাকতো, খটখট খটখট আওয়াজ হইতো, সবাই বসতো না। কিছু শিক্ষিত লোক ছিলেন যারা এই আওয়াজগুলাকে বসতো। একদিক দিয়ে খটখট আওয়াজ হইতে থাকতো, আরেক দিক দিয়ে সে দ্রুত গতিতে লিখতে থাকতো, আর যার বাড়িতে পৌঁছানো তার বাড়িতে পৌঁছায় দিত। মানুষের ভাবনার বিকাশ কিন্তু যে এই খটখট শব্দ থেকে বাহির হওয়া যায় কি করে। তো আসছে টেলিফোন, আবার ভাবছে এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে, তার টানতে হবে, এটার থেকে বাহির হওয়া যায় কি করে। এখন আসছে মুঠোফোন। আরো মানুষ ভাবতেছে যে এটার থেকেও বাহির হওয়া যায় কি করে, ঠিক না? মানুষের ভাবনার বিকাশ কিন্তু সত্য তদ্রূপ যখন মানুষ আখিরাত নিয়ে ভাবে, কালকে নিয়ে ভাবে যে কাল এটার জন্য আমার প্রস্তুতি কতটুকু, এটা নিয়ে যখন মানুষ ভাবতে থাকে, যেটা কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে, মা কদ্দামাত লিগাদ, দুটা শব্দই, মা কদ্দামাত লিগাদ। মা এখানে বিরাট একটা চিৎকার কিন্তু, যদিও ওলামায়ে কেরাম অন্য কিছু বলবে, কিন্তু আমি বলবো এটা কোরআনের একটা চিৎকার। মা, আমরা অনেক সময় আশ্চর্য হয়ে বলি না মাগো, কোরআনও একটা চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ। ও মানুষ, কালকের জন্য তোমার প্রস্তুতি কতটুকু একটু ভাবো না। ওই কালের জন্য যেই প্রস্তুতি তোমার কতটুকু কালকের জন্য, যেই কালকে তুমি একা থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, এই জন্য উনি বলছেন সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলা যে একটু খুঁটা খুঁটা দেখো। এই জন্য টিকিট লাগলো আহসান মঞ্জিলে যাওয়া উচিত, টিকিট লাগলো লালবাগ কিলায় যাওয়া উচিত, টিকিট লাগলো সোনারগাঁয়ে যাওয়া উচিত। বিশ্বাস হয় না? হ্যাঁ, যা দেখা উচিত, খুঁটা দেখা উচিত। বলছে সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলো একটু একটু মাঝে মাঝে দেখো। অনজুর ফি আসারিহিম, সিরু ফি দিয়ারিহিম, অনজুর ফি আসারিহিম, আসআলুহুম আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়। আহসান মঞ্জিলে যান, একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করেন নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়। লালবাগ কিলার মাঠে দাঁড়ায় চিৎকার দেন যে তুমি যারা বানাইছিলে তারা কোথায়, ইশাখা তুমি কোথায়। বিক্রমপুরে যে চিৎকার দেন রাজা বিক্রম তুমি কোথায়। পুরান ঐতিহ্যগুলোতে যে চিৎকার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি চিৎকার দিবে কিন্তু জবাব আসবে না। যদি আসতো জবাব, তাহলে এই জবাব আসতো ইন্তাকালনা মিন দারিল গুরুর। পুরাটাই একটা ধোঁকা ছিল, আমাদের জীবনটাই একটা ধোঁকা ছিল, আমাদের সম্পর্কগুলাই একটা ধোঁকা ছিল, ধোঁকা। ওই ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে। জানতাম না যে এটা ধোঁকা ছিল, কিন্তু ছিল ধোঁকা। দারাল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর। কোরআনও বলতেছে দারাল গুরুর, ধোঁকার ঘর। সত্য এটাই। আমি এটা বলবো না যে মা বাবা সন্তান পালবে না, আমি এটা বলবো না যে স্বামী স্ত্রীকে দেখবে না বা স্ত্রী স্বামীর সেবা করবে না, আমি এটা বলবো না। কিন্তু আসলে যদি তাকাই, সম্পর্কগুলো যদি সঠিক ব্যবহার না হয়, তাহলে প্রত্যেকটা সম্পর্কই ধোঁকায় রূপান্তরিত হবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জবাব যদি দিতে পারতো তাহলে জবাব দিত দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছে, ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে চলে আসছি। ডাইনে দেখি তো আমি, বামে দেখি আমি, সামনে দেখি তো আমি, পিছে দেখি তো আমি, উপরে দেখি তো আমি, নিচে দেখি তো আমি ছাড়া কাউকে দেখি না, কাউকে পাওয়া যায় না, কেউ আসে না। রাগ হয় না যদিও আমরা শবে বরাতের দিন কবরস্থানে যাই, ঠিক না? একটা প্রথা আছে আমাদের শবে বরাতে কবরস্থানে ভিড় করার। বৈধতার অবৈধতার আমি ফতুয়া দিতেছি না, কিন্তু একটা নিয়ম আছে আমাদের, ঠিক না? কিন্তু শবে বরাত তো প্রতি বৎসর 1 বৎসর পর পর আসে, ঠিক না? এই 1 বৎসরের ভিতরে আমি কয়দিন যাই বাপের কবরের কাছে, আপনজনের কবরের পাশে কয়দিন দাঁড়াই? দুনিয়া একটাই স্ত্রী পাওয়া যাবে, আর দ্বিতীয় কোনো স্ত্রী পাওয়া যাবে না। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার বউই শুধু তার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে, একজন স্ত্রী সারা দুনিয়ায় পাওয়া যায়। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। আর কোনো স্ত্রী দুনিয়াতে পাওয়া যায় না যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিবে। সে তো বলবে মৌত স্বাভাবিক, যার যাওয়ার সে চলে গেছে, আমার তো জীবন আছে, আমার জীবনটাকে আমার দেখে রাখতে হবে। থিওরি সবারই এটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইছেন, যাও মাঝে মাঝে তো চক্ষু খুলবে, পুরাণ ঐতিহ্য দেখো, হাদিস ও হুকুম আছে মাঝে মাঝে কবরস্থানে যাও, তাইলে চোখের পর্দা সরবে। এই নিয়তে যাও যে দেখো এরাও আমাদের মতো একদিন ছিল জমিনে, আজকে কেউ নাই, সব মাটির সাথে মিশা গেছে। কবি না হইলে কোনোদিন এই কথাও বলতেন না। আজ কবি কোনোদিন এই কথা বলতেন না, কিন্তু কবি বলতে বাধ্য হয়েছেন। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য রয়ে গেছে, আর কিচ্ছু নাই। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। বাস্তবিক সত্য এটাই, এটা তামাশার জায়গা না, এটা তামাশা না, ভাবার বিষয় যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। কি জানা ছিল ওই ছেলেটার যে ভিডিও করতে করতে পদ্মা সেতু দিয়ে আসতেছিল? তার কি জানা ছিল যে একটু পরে সে পদ্মা সেতু কেন দুনিয়াকে ওভারটেক করবে আর আখেরাতে চলে যাবে? শুধু তার ভিডিওটা স্মৃতি হয়ে থেকে যাবে। তার কারণে একটা নতুন আইন আসবে, জানাই ছিল না, ঠিক না? সত্য তো এটাই। সে তো ভাবতে ছিল যে আমার এই ভিডিও যখন পদ্মা সেতু আমি পার হব, আর ভিডিও যখন মিডিয়া যাবে, হতে পারে একদিনে লক্ষ কেন কয়েক লক্ষ ভিউজ আসতে পারে। এটি তো ভাবতে ছিল, ঠিক না? সত্য তো এটি, ভাবার বিষয়, কিন্তু আমাদের ভাবা উচিত। এই জন্য ইসলাহী প্রোগ্রাম মানুষের বিবেকের পর্দাকে সরায়া ভাবনা ঢুকানো, এটাই উদ্দেশ্য হয়। ভাবনা ঢুকানো যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। ওই কাল যেই দিন আমি দুনিয়ায় থাকবো না, আজ হবে আমার মৃত্যু, পরক্ষণটাই আমার জন্য কাল। হ্যাঁ, নাইলে ফেরেশতা কোনোদিন চিৎকার দিত না। ফেরেশতা চিৎকার দেয়, চিৎকার। যেই মহল্লায় কারো মৃত্যু হয়, যেই ঘরে হয়, মহল্লায় হয়, একজন ফেরেশতা চিৎকার দেয়, চিৎকার।
একজন না চারজন দেয়, চারজন, চার ধরনের চিৎকার দেয়। প্রথম ফেরেশতা চিৎকার দেয় ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিবে জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কাউকে সে কোনো দিন কেউ তাকে আর তোলাই খালে ব্যস্ত দেখবে না, আর দোকানের কালা সে খুলবে না, মাল নিয়ে ছুটাছুটি করতে তাকে কেউ দেখবে না, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব ঘাঁটি তার সামনে, কেউ তার সঙ্গ দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ সঙ্গ দিবে না, সান্ত্বনাও দিবে না, কেউ অবয়ও দিবে না। দাফন হতে দেরি, একটু সময়ের জন্য ওইখানে কেউ অপেক্ষা করতেও রাজি হবে না। কবরে কতক্ষণ আমরা অপেক্ষা করি, কতক্ষণ করি, মুর্দাকে দাফন দেওয়ার পরে কতক্ষণ আমরা অপেক্ষা করি, কতক্ষণ অপেক্ষা করি। যদিও হুকুম ছিল, এক হাদিসে আছে, উটকে জব দিয়া ছিলার পরে গোশত বানায়া তকসিম করতে, ভাগ করতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় কবরের পাশে দাঁড়াও, কিছু পড়তে থাকো। সে নতুন একটা জগতে গেছে, যাতে তোমাদের উপস্থিতি সে উপরে অনুভব করতে পারে। এতক্ষণ থাকো, কিন্তু আমরা কতক্ষণ থাকি? তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যার জন্য জীবনটাকে বিসর্জন দিছে, কালকের জন্য ভাবার একটুও সুযোগ হয় নাই। রাগ হয়ে যাবেন? এই মসজিদ বড় লোক, দোতলায় লোক, কাউকে যদি আমি প্রশ্ন করি যে যার যতটুকুই বয়স হয়ে থাকুক না কেন, যে নির্জনে বৈশা একাএকি 2 মিনিটের জন্য চক্ষু বন্ধ করে আমরা ভাবছি যে হয় মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আমি এটার জন্য প্রস্তুতি কতটুকু নিলাম? কি একজনও কি হাত উঠানো যাবে যে নির্জনে বৈশা একাএকি? আমাদের যার বয়স যতটুকু হয়ে থাকুক, যুবক মারা যাবে না এমন তো না। প্রথম দিনই যে মারা গেল পদ্মা সেতুতে, সে তো যুবকই ছিল, ঠিক না? বুড়া তো ছিল না, তাগড়া যুবক ছিল। তালাশ করলে পাওয়া যাবে, এখন পর্যন্ত বিয়ের স্বপ্ন তার দিলের ভিতরে পুরাটাই ভরা ছিল, ঠিক না? বিয়েও করে দেয়। তো যারই যতটুকু বয়স হয়ে থাকুক, বা যদি বলি এই এলাকার লাউড স্পিকারের আওয়াজ যদি বাহিরে যেয়া থাকে, তাহলে কোনো মা বোনও পাওয়া যাবে না যে নির্জনে বসে একা একই ভাবছে যে হয় যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, এতটুক পর্যন্ত বয়স দিলেন, অনেক কিছু আমাকে দিলেন, যে আল্লাহ আমাকে তো সুন্দর করে সাজাইলেন, নিজের সব কিছু আমার ভিতরে উজাড় করে দিলেন, উজাড়। হায় হায়, আল্লাহ আমাদের ভিতরে সব কিছু উজাড় করে দিছেন। উজাড় বোঝেন? সব কিছু দিয়ে দিছেন, নাইলে আল্লাহ হুকুম কোনোদিন দিতেন না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তুই আমাকে দেখিস না ঠিক আছে, কিন্তু তুই তোর ভিতরে একটু তাকায়া দেখ না, তোকে নিয়ে একটু ভাবনা, তোর অঙ্ক প্রত্যঙ্গগুলা নিয়ে একটু ভাবনা, তুই তোকে নিয়ে একটু অ্যানালাইসিস কর না, তাইলে তুই দেখবি যে আমি তোর ভিতরেই আছি। তুই আমাকে দেখতে পাবি যে 1 ফোঁটা পানিকে আমি 5 লক্ষ ভাগ করছি, আর 1 ভাগ দিয়ে তোকে তৈরি করছি। 1 ফোঁটা পানি মার পেটে যেটা যায়, ওটাকে আল্লাহ 5 লক্ষ ভাগ করেন। 5 লক্ষ, একটা ভাগ দিয়ে আপনাকে আমাকে তৈরি করেন। আপনি 100 কেজি ওজন হন আর 150 কেজি হন, ওই একটা দিয়েই তৈরি। যে আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করলেন, যে আল্লাহ হুকুম দিলেন যে আমাকে দেখিস না ঠিক আছে, কিন্তু তোর ভিতরে তো তাকা, তাইলে হইতে পারে তোর ভিতরে তুই আমাকে দেখবি। একজনও তো আমরা ভাবি নাই। যার বয়স যতটুকু, কি কেউ হাত উঠাইতে পারবেন? না না না। যদি এত বড় জনসভা, এতগুলা মানুষ উপরে নিচে যদি কেউ হাত না তুলতে পারি,
তাহলে আমাদের ঘরের ভিতরে যারা আছে তারাও তুলতে পারবে না। কিন্তু উচিত ছিল, বাবা উচিত ছিল। কেননা মানুষ যখন নিজেই বলে যে 1 মিনিটের নাই ভরসা, সত্য তো এটাই, যে লেখছে যে গাইছে সত্তাই তো তার উপরই হয়েছে প্রথম, ঠিক না? কি বলেন? ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, সত্তাই তো কিন্তু তার উপরই হয়েছে। আবার ওই গানেই হয়েছে, এই গানই তার উপরে সত্তায়িত হয়েছে। সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত নাকি? সে জানে ওইখানে আজরাইল নাই, আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে, কিন্তু সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছতে দিব না, মালাকুল মউত অপেক্ষা করতেছিল। সত্য তো এইটাই, সত্য তো এইটাই। নিজের হাতেই সংসার গড়ল, আবার সংসারের বিরুদ্ধে লাইফে আইসা বইলা আবার নিজের পিস্তলই নিজের মাথায় লাগাইল। সত্য তো এটাই। কি বলেন? রাগ হয়ে গেলেন? সত্য না? সংসার কে গড়ল? নিজেই তো গড়ল, ঠিক না? আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো। সত্য তো এটাই। কিন্তু আমরা কয়জন ভাবি? ইসলাহী প্রোগ্রাম এই জন্যই, মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। কোরআন এটাই ইঙ্গিত করে। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না, আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। এই জন্যই কিতাবে পাওয়া যায়। আগে ছিল নিয়ম যে ঘুমানোর আগে মুহাসাবা করো, মুহাসাবা। তাবলীগওয়ালারা যারা আছে না, এদের এক সময় উসুল ছিল, কুরআন উসুল, মেম্বার থেকে বলা হতো ঘুমানোর আগে মুহাসাবা করো। মনে আছে না? নাই? কি মুহাসাবা? হিসাব কিতাব মিলাও, আজকে গুনাহ কতটুকু হলো, সওয়াব কতটুকু হলো, কালকের জন্য তুমি প্রস্তুত কতটুকু হইলা। কেন তুমি ঘুমাইতে চলছো, তুমি নিজের মুখে স্বীকারোক্তি দিয়া ঘুমাবে, আমুতু, আমি কিন্তু মরতে চললাম। আমুতু অর্থ কি? স্বীকারোক্তি কে দিতেছে? যে ঘুমাইতেছে সেই স্বীকারোক্তি দিতেছে। কি স্বীকারোক্তি দিতেছে? আমুতু, মরতে চললাম, মালিক মরতে চললাম। তারপরে শব্দটা সে বড় অনুনয় বিনয়ের সাথে বলে, বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা অনুনয় বিনয়ের সাথে আল্লাহর সামনে আবেদন হয়, আবেদন। সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠার কোনো সুযোগ নাই। নিজে স্বীকারোক্তি দিয়ে মারা যাইতেছে, মরতেছে, ঘুমাইতেছে। কয়জন আছি আমরা? রাগ হয় না মেরে দোস্ত, পায়ে হাত রাখি। উচিত ছিল, কিছু করতেন পারি আর না পারি, ঘুমানোর সময় এতটুক বলা উচিত ছিল যে নিজে কিন্তু স্বীকারোক্তি দিয়া মরতেছি, মালিক ঘুমাইতে চলছি। আমি ঘুম বলবো না, মৌতি বলবো। শব্দ তো আমুতু, আরবিতে আমুতু বলার অর্থ হলো আমি মরতে চললাম। এই যে মরতে চললাম, স্বীকারোক্তি দিয়া উচিত ছিল আমার ওই মুহূর্তে হাতটা উঠানো, যে মালিক আমি কিন্তু মরতে চললাম। জানি না আমার প্রস্তুতি কতটুকু হলো, কিন্তু তুমি যদি দয়ার চাদর আমার উপরে বিছাও, যেই দোয়া আল্লাহর রসুল আমাদেরকে শিখাইছেন, মাগফিরাতাকু আওসাউ মিন যুনুবি। আল্লাহ, আমার গুনাহ হইতে পারে জমিনের পরিধি কেন, আকাশের পরিধিও ভরা দিছে, হইতে পারে, কিন্তু তোমার রহমত এর চেয়েও কোটি গুণ বড়। রহমতুকা আওসাউ মিন যুনুবি। আমার গুনার কতটুকু হইলো, জমিনের পরিধি ভরা গেল, হইলো আকাশের পরিধিও ভরা গেল, হইলো এর উপরেও উঠা গেল, কিন্তু তুমি তো বলতেছো মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। তোমার মাফ, তোমার মাগফিরাত আমার গুনার চেয়ে অনেক কঠিনা,
হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি গুণ বড়। রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, মালিক আমার কাছে এরকম কোনো আমল নাই যে আমি তোমার সামনে এটাকে উপস্থাপন করতে পারি, এমন কোনো আমল নাই। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে আছে যেটা তুমি আমাকে দিছ, সেটা হলো তোমার রহমত, এছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। কয়জন আছি আমরা ঘুমানোর সময় এই কথাটা বলে ঘুমাই? রাগ হয়ে যায় না মেরে আজিজো, মেরে ভাইও, রাগ হয়ে যায় না। দুনিয়া তো আসল না, আসল তো এটাই যেটার কথা বলতেছি, আখেরাত। কাল এটাই আসল, আজ আসল না। দুনিয়াটা আসল না, আখেরাতটা আসল। দুনিয়া তো আখেরাতের প্রতিচ্ছবি, এছাড়া কিছু না। এটা তো একটা ধোঁকা, এটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাবা উচিত ছিল। আমি মনে হয় গত এর আগের মজলিসও বলছিলাম যে হায়, সারা দিন আসতে পারে না, সারা দিন মসজিদে আসা হয় না, সারা দিন আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকানো হয় না। আল্লাহ কিন্তু কুদরতি পাও বিছায়া আমাদেরকে ডাকে। হায় হায় হায়। এই জন্য আজানে এমন একটা শব্দ ব্যবহার করছেন আল্লাহ, দুনিয়ার কোন মেহমানের জন্য দুনিয়ার কোন ভাষায় এরকম শব্দ নাই যে শব্দ আল্লাহ মেহমানের জন্য নিজের কুদরতি পায়ে আনার জন্য ব্যবহার করছেন। হাইয়া, হাইয়ার অর্থ আমরা বলি আসো, আসলে হাইয়া অর্থ আসো না। হাইয়া আরবিতে বলা হয়, হাইয়া আরবিতে বলা হয় ওই বিশেষ মেহমানকে যার জন্য পুরা অনুষ্ঠানটা রচিত, পুরা অনুষ্ঠানটা যার জন্য রচিত, তাকে যখন ডাকা হয় তখন আরবিতে বলা হয় হাইয়া, আসো, তোমার জন্যই অনুষ্ঠান। আল্লাহ এরকম শব্দ দিয়ে ডাকছেন, কিন্তু জায়নামাজে আসার সুযোগ হয় না, মুসল্লায় দাঁড়ানোর সুযোগ হয় নাই, মসজিদে আসার সুযোগ হয় নাই, কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ হয় নাই, সারা দিন আসে নাই। আরেকটা কথা না বললেই নয়, কোন উম্মতকে কিন্তু আল্লাহ ডাকতেন না। ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কারো উম্মতের ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। শুধু আমাদের নবীজির দিকে তাকায়া আমাদেরকে ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিছে। আল্লাহ বলছে, বন্ধু আমি ডাইকা নিব, আপনি চিন্তা করেন না, আমি ডাইকা নিব। অনেক সময় আমরা বলি না, তুমি যাও আমি নিয়ে আসবো। আল্লাহ বলে আমি ডাইকা নিব, আমি আজান আল্লাহর আহ্বান। সারাদিন আসতে পারে নাই, কিন্তু ঘুমানোর সময় যদি এতটুকু বলতো নিজেকে ছোট কইরা যে মালিক সারাদিন আসতে পারি নাই, যাই ঝামেলার কারণে এখন মরতে চললাম, মাপ না চায়া যাই তো যাই কোথায়, এই জন্য হাত উঠায়া দিলাম। মাপ চাইও যদি ঘুমাইতো, কয়জন আমরা মাপ চায় ঘুমাই? কয়জন পাওয়া যাবে এই এলাকায় বা দোলাইখালে, বা কয়জন পাওয়া যাবে এই মসন্দিতে, বা কয়জন পাওয়া যাবে উয়ারিতে, কয়জন পাওয়া যাবে বাংলাদেশে যে ঘুমের সময় তওবা করে ঘুমায়, মালিক তওবা করতেছে, কালকে আর হবে না এরকম। কিন্তু তারপরও যদি হয়ে গেল, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাকের সুযোগ দেখেন, স্যাক্রিফাইস দেখেন, সুযোগ দেখেন। তারপরের দিনও যদি হয়ে গেল, তারপরে মাপ চাইলো, তাহলে আল্লাহ বলে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করি না। হ্যাঁ, এই জন্য এক হাদিসের ভিতরে আছে, আদম আলাইহিস সালামও বলছিলেন ওনার ছেলে শীশ আলাইহিস সালামকে যে শোনো, ফুজদিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে। আমি 4টা বলবো না, একটাই বলবো, যে আমি একটা গুনাহ করছি কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। আমরা জানি না, জানি না ওনার ভুলটা কি হয়েছে, আমরা জানি তো না, জানি না, ঠিক আছে না? ভুল হয়েছে কোথায়, মাফ হয়েছে কোথায়, ভুল হয়েছে কবে, মাফ হয়েছে কতদিন পরে,
উম্মতে মুহাম্মাদি যেইখানে দাঁড়ায় যেটার উপরে গুনাহ করবে, যেইখানে বসে গুনাহ করবে, ওইখানে বসেই শুধু মাপও চাবে না, আল্লাহ বইলা চিৎকার দিবে আল্লাহ। গুনাহ করার পরে বলবে রব্বানা বা আল্লাহ কি করলাম। এতটুকু চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আলিমা আবদি আন্না লাহু ইলাহা, আলিমা আবদি আন্না লাহু আল্লাহ। আমার বান্দা জানলো যে তার একজন আল্লাহ আছে, তার একজন রব আছে, তার একজন ইলাহ আছে। মাপ না চাক তাতে কি আসে যায়, আমার নামটা তো উচ্চারণ করছে, আমার নামের একটা বেনিফিট তো তার পাওয়া উচিত। তো আল্লাহ চিৎকার দিয়া বলে গাফারতু লাক, যা তোকে মাফ করে দিলাম। এটা আমার নামের উচ্চারণের বেনিফিট। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ডেলি কতবার এরকম করা যাবে? তা আল্লাহর রাসূল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও তুমি ৭০-এর অধিক করো তারপরও আল্লাহ মাফ করবে। আর কারণও আছে, কারণও আছে, কারণও আছে। আমরা সন্তানকে, আপনজনকে কতটুকু ভালোবাসি, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে। সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তো আল্লাহ প্রত্যেক বান্দাকে এর চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন। আরেকটা উদাহরণ দিলে আরো সুস্পষ্ট হবে যে আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে। বান্দা যদি ভুল বোঝে আর আল্লাহর দিকে ফিরে আসে, তো আল্লাহ উদাহরণ দিয়ে বান্দাকে বুঝাইতে চাইতেছেন। ওই মরুভূমির আরোহীর উদাহরণ দিয়া, যে মরুভূমিতে চলতে চলতে উটকে হারায় গেছে, উট হারায় গেছে, নিজে নৈরাশ হয়া টোকাইতে যায় আবার জানটা দিবে, এই জন্য এক জায়গায় বসা গেছে যে পাইলে পাইলাম, না হয় জান এখানেই দিয়া দিব। খামাখা তালাশ করে ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই অবস্থায় ঘুমায় গেছে। ঘুমের থেকে যখন উঠছে তো দেখে উট মাথার কাছে দাঁড়ানো আছে। উট পাইতে দেরি, তার উপরের সিস্টেম, দেমাগের সিস্টেম উল্টাইতে দেরি হয় নাই, খুশির ঠেলায় পুরাটাই উল্টায় গেছে। কেমন উল্টানো, হাদিসের শব্দ দেখেন, এমন উল্টাইছে যে সে আল্লাহকে বলতেছে, আনতা আবদি, আপনি আমার বান্দা, আমি আপনার রব, আমি আপনার, আপনি আমার কি বান্দা, আমি আপনার রব। উল্টায় গেছে। যদিও আমরা দূষণীয় বলবো, আল্লাহ বলে না না না, সিস্টেম উল্টায় গেছে। সে খুশির ঠেলায় সব হারায় গেছে, সিস্টেমই হারায় ফেলছে। ও মানুষ, এই ব্যক্তি যতটুকু খুশি না হয়েছে, ও বান্দা তুই যখন ফিরে আসিস তো আমি এর চেয়েও বেশি খুশি। আর কিভাবে বুঝাবে আমাদেরকে বলেন? সাধারণ একটা বিবেকওয়ালা মানুষ ভাবুক না, আর আল্লাহ কিভাবে বুঝাবে আমাদেরকে? বিদা আমাদের ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্যই এটা, যে সবার ভিতরে একটা ভাবনা ঢুকানো, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। আর আমার প্রস্তুতি আমাকেই নিতে হবে, আমার ভাবনা আমাকেই ভাবতে হবে, আমার চিন্তা আমাকেই করতে হবে, আমার দৌড় আমাকেই দিতে হবে। নাইলে কোরআন কোনোদিন বলতো না ফাফিরু ইলাল্লাহ, তোমার দৌড় তুমিই দাও, আমার দৌড় আমাকেই দিতে হবে। আমার দৌড় কেউ দিতে পারবে না, আমাকেই দিতে হবে, আমার চেষ্টা আমাকেই করতে হবে। এই জন্য আসেন, শেষ দিকে চলে আসছি, আমরা একটু ভাবি। আর ভাবে যখন মানুষ, একটু আগেই আমি দেখাইলাম যে ভাবনা মানুষের সামনে রাস্তা উন্মোচিত হয়, রাস্তা খুলে আসে। যখন ভাবতে থাকে একদিন, 2 দিন, 3 দিন, এই ভাবনা তার মাথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। যদি সীমাবদ্ধ থাকতো তাহলে 60-70 বছরের ইবাদতের সওয়াব তার মিলতো না। এই ভাবনা এখানে সীমাবদ্ধ থাকে না, ভাবনা উপর পর্যন্ত চড়তে থাকে। এমনও হয় যে ভাবনা আরশে পর্যন্ত ধাক্কা দিতে থাকে। কি করতে থাকে? আরশে পর্যন্ত ধাক্কা দেয়, ধাক্কা। আরশে ধাক্কা দেয়। নাহলে কেন এই হাদিস আসবে? অনেক জায়গায় আছে
ভাবনা ধাক্কা দিতে থাকে। তো আরো আল্লাহ জিজ্ঞাসা করে, কেন তোমার ভিতরে ধাক্কা লাগে কিসের, আর লাগেই বা কেন? তো বলছে, তোমার অমুক বন্দা ভাবতেছে, কাল নিয়া ভাবতেছে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ দুই ভাবনা কোনো মুসলমানের উপরে একত্রিত করেন না। কয় ভাবনা? কয় ভাবনা? দুই ভাবনা একত্রিত করেন না। দুনিয়াতে যে ভাবছে, আখেরাতে তাকে ভাবনা যুক্ত আল্লাহ করবেন না। আখেরাতে তো ভাবনার থেকে মুক্ত হবে। দুনিয়াতে যে বৈশা ভাবছে, তাকে আখেরাতের ভাবনা যুক্ত আল্লাহ করবেন না। আখেরাতে তার কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই। আজকে যে না ভাবলো, কালকে তাকে ভাবতে হবে। ভাবনার মাত্রাটা কতটুকু হবে এটাও হাদিসে আছে। এতটুকু হবে যে নিজের হাত নিজে চাবাইতে চাবাইতে এই পর্যন্ত চলে আসবে, তারপরেও খবর হবে না যে এতটুকু খেয়া পেয়েছে। এতটুকু ভাবাবে, এতটুকু ভাবতে হবে। দুই ভয় আল্লাহ একসাথে করেন না, দুই ভাবনাও একের সাথে করেন না। এই জন্যই বলছে, মান জাআলা হুমুমা, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা। যার ভাবনা একটা হলো, একটাই ভাবনা, কালকের জন্য প্রস্তুত কতটুকু, কতটুকু আমি কালকের জন্য প্রস্তুত। কেন আমাকে একা একই এখানে যেতে হবে, একা একই থাকতে হবে। আগেই বলছি, কেউ সঙ্গও দিবে না, কেউ সাথেও যাবে না, কেউ অবয়ও দিবে না। যে কালকের ভাবনা ভাবলো, আল্লাহ বলে কাফাহুল্লাহু, আল্লাহর রাসূল বলেন কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমাকে দুনিয়া আখিরাতের ভাবনা থেকে আমরা নিষ্কৃতি দিয়া দিই। আমার কোনো ভাবনা তোমার উপরে থাকবে না, কোনো ভাবনা থাকবে না। এই জন্য তো ফেরেশতারা এসে ধ্বনি দিবে। আমি শুনতেছিলাম, ইমাম সাহেব পড়তেছিল, মনে হয় প্রথম রাকাতেই পড়তেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দ্বিতীয় রাকাতে সুম্মাস্তাকামু, ফেরেশতা এসে অভয় দিবে, লা তাখাফ ওয়ালা তাহসান। তোমার জন্য কোনো ভাবনা নাই, তোমার জন্য ভয় নাই, ভীতি নাই, কিচ্ছু নাই। যদি হইতো তাহলে আমরা কেন আসতাম? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা কেন আসতাম? এই জন্য আসেন। ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্য এটা, আমি কালকের জন্য কতটুকু ভাবনা, সাথে সাথে আরেকটা কালকের জন্য কতটুকু প্রস্তুতি। এই প্রস্তুতি স্বরূপই আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। হ্যাঁ, মা বাপ কিন্তু সন্তানকে খাটা পছন্দ করে, কিন্তু বন্দা খাটুক এটা আল্লাহ পছন্দ করে। বন্দাকে বেশি খাটাইতে চান না আল্লাহ, আল্লাহ বেশি খাটাইতে চান না। কেননা মাদের চেয়েও যদি 70 গুণ মমতা বেশি হয় আল্লাহর, 70-এর উপর মমতা যদি আল্লাহর বেশি হয়, তো আল্লাহ বন্দাকে খাটাইতে চান না, আল্লাহকে ক্লান্ত করতে চান না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, আমরা যদিও রিজিকের জন্য ক্লান্ত হই, কিন্তু আল্লাহর কিন্তু নিষেধ, কসমতু লাকা রিজকাকা ফালা তাতা। তোমার রিজিক বন্টিত, তুমি খামাখা ক্লান্ত হও না, অনর্থক ক্লান্ত হও না। আল্লাহ কিন্তু ক্লান্ত হওয়া চান না। তোমার রিজিক বন্টিত, যতটুকু অতটুকু তোমার কাছে আসবেই। যেই সময় আসার ওই সময়ই আসবে। হয়তো দেখা যাবে সারাদিন আসে নাই, মাত্র 7-8টায় হাত দিছে বন্ধ করবে, একজন আইসা বলছে শুনছি মালটা মনে হয় আপনার কাছে আছে। তো কয় 7-8টা তো বন্ধ করে দিব, কয় একটু দেন না, 2 মিনিটে দিয়া দেন। তো দেখা গেল সারাদিনের অপেক্ষার ক্লান্তি 2 মিনিটে দূর হইয়া আরো 1 সপ্তাহটা বেশি হয়ে গেছে। হয় না? হয় না? হ্যাঁ, কি কয় দোলাই খালালারা, হয় না? হয় না? মাঝে মাঝে হয়, ঠিক না? হ্যাঁ, যখন কারো কাছে পাওয়া যায় না আর আমার কাছে আছে, তাহলে তো পোয়া 12, ঠিক না? কি বলেন? কি বলেন? নাইলে তো গাড়ি ঘুরবে না, ঠিক না? চলবে না, ঠিক না? হয়। আল্লাহ বান্দার ক্লান্তি চান না, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। ভাবনা যদিও, আর প্রস্তুতি বেশি ক্লান্ত করতে চান না। যদি ক্লান্ত করতে চাইতেন তাহলে আপনাকে 2-4টা জিনিস দেখাইতেছি।
ক্লান্ত যদি আল্লাহ করতে আমাদেরকে চাইতেন, তাহলে বলতেন 83 বছর খাটলেই 83 বছর মিলবে, এটাই যুক্তিসঙ্গত, ঠিক না? তাহলে কেন বললেন যে এক রাত্র দৌড়াবে 83 বছর মিলবে? লাইলাতুল কদর কয় রাত্র? হ্যাঁ, এক রাত্র দৌড়ায় কয় রাত্র মিলতেছে? কত বছর? 83 বছর 4 মাস। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। হ্যাঁ, কি দৌড়াইলেন কত রাত্র? কত? হ্যাঁ, হায় হায়, যদি প্রত্যেক বৎসরের বদলা এক রাত্র হইতো তাইলেও বুঝাইতাম যে 83 রাত্র দৌড়ানোর পরে 83 বছর মিলল, তাইলেও মনে হয় মিলাটা অনেক বড় হইতো, ঠিক না? কি বলেন? এখানে এক রাত দৌড়াইতে বলতেছে, এক রাত দৌড়াও 83 বছর, ঠিক না? আবার দেখেন কাল পরশুই আসতেছে। হ্যাঁ, আল্লাহ কসম খাইতেছেন, আল্লাহ কসম খাইতেছেন, আল্লাহ কসম খাইতেছেন, আল্লাহ 10 রাত্রের কসম খাইতেছেন। ওয়ালায়ালিন আশ, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রের কসম আল্লাহ কসম খাইতেছেন। 10 রাত্র, জিলহজের 10 রাত্র। 10 রাত্র কতদিন হবে? আল্লাহ বলে কতদিন? প্রত্যেক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। তাইলে আল্লাহ প্রস্তুতির জন্য আমাদেরকে বেশি দৌড়াইতে চান না, বেশি দৌড় দেওয়া পছন্দ করতেছেন না, যে আমার বন্দা এত দৌড়াবে কেন? আল্লাহ বলতেছেন, হ্যাঁ, ওয়ালায়ালিন, ওয়ালায়ালিন আশ, ওয়ালায়ালিন আশ, 10 রাত্র দৌড়াও। প্রত্যেক রাত্র কতটুকু? তো রসুলের মাধ্যমে জানাইতেছেন প্রত্যেক রাত্র এক লাইলাতুল কদর, এক লাইলাতুল কদর সমপরিমাণ। 10 রাত্র দৌড়াবে তুমি, তো 10 লাইলাতুল কদর। 10 লাইলাতুল কদরে কত? 830 বৎসর। কত? আবার যদি 4 মাস যোগ করেন তাহলে ওইখানে আছে 40, 3 বার 36, ওইখানে আরো 3 বৎসর, তাইলে 86 বৎসর 4 মাস। 10 রাত্র কত? 886 বৎসর 4 মাসের দৌড়, মাত্র 10 রাত। আবার দিনে অলফাজিরি ওয়ালায়ালিন আশ, দিন দৌড়াবা 9 দিন। 10 দিনের দিন তো রোজা, ঈদের দিন রোজা নিষেধ। 10 দিন দৌড়াবে, 9 দিন দৌড়াবে, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা। প্রতিদিনের রোজা কয় বৎসরের? 9 বৎসরের রোজা। কয় বৎসরের রোজা হইল? 9 দিনের রোজা। কয় বৎসরের রোজা? 9 বৎসরের রোজা। 10 দিনের দিন তো ঈদ, ওই দিন তো রোজা নাই। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা। বোঝা গেল প্রস্তুতি সহজ করলেন। ভাবনা আর প্রস্তুতি ভাবা উচিত, সাথে সাথে প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ প্রস্তুতি সহজ করছেন, কঠিন করেন না। হয় তারপরও আমরা বুঝলাম না, আমরা বুঝলাম না। বুঝলাম তো দুনিয়াই বুঝলাম, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, তাহলে কবির কথাই সত্য, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেহি। সত্য এটাই। এই ব্যথা আপনি বুঝাবেন তো বুঝাবেন কাকে? ভাবনার ভিতরে এত কিছু, আর প্রস্তুতি সহজ করলেন আল্লাহ। রমজান চলে গেছে, আসলো ঈদ, আসলো কুরবানি, আসলো হজ, সহজ করলেন। ওই জিলহজ রেখা দিলেন আল্লাহ এরকম। এই জন্য আসেন, প্রস্তুতি কোনো কঠিন না। ভাবনাও বড় কিছু আমাদেরকে দিবে, প্রস্তুতি সহজ।
আর যদি পাও বাড়াইতে পারি তো কসম খোদার আরো বড় পাও। এই জন্য সবার কাছে দরখাস্ত, 2 দিন পরেই শুরু হবে। আজকে 26 হয়ে 27 চলে আসছে, জিলকাদা 27 শুরু হয়ে গেছে। হয়তো আর 2 দিন বাকি, না হয় 3 দিন বাকি। 28 29 হবে অথবা 30। গত 2 মাস 30 গেছে, এটা 29 হওয়াই স্বাভাবিক। হতে পারে 30 হইলেও করার কিছু নাই। 30 যদি হয় তাহলে আসতেছে 3 দিন পরে। এক একটা রাত্র লাইলাতুল কদরের সমান। আমাদের পরিবেশগুলা সমাজের ভিতরে, মসজিদের ভিতরে, ঘরের ভিতরে একটা পরিবেশ বানানো উচিত, যে এই 10টা রাত্র আমরা বন্দেগীতে কাটাবো, দোয়ার ভিতরে কাটাবো, ইস্তেগফারের ভিতরে কাটাবো, তওবার ভিতরে কাটাবো, দুরুদের ভিতরে কাটাবো, তাসবিহ তাহলিলের ভিতরে কাটাবো, কোরআন তেলাওয়াতের ভিতরে কাটাবো। বড়রা যদি করতে শুরু করে তাহলে ঘরের ছোটরাও করবে। আর যদি কিছু নাই পারি, কিছু যদি নাই পারলাম, তাহলে কমসে কম ঘুমানোর আগে 2-4 রাকাত পড়া ঘুমানো উচিত। 2-4 রাকাত পড়া ঘুমানো উচিত। সাথে সাথে এশার ফজর বাজমাত পড়া উচিত। এশার ফজর বাজমাত পড়া উচিত। যদি বলবেন ঈদের বাজার, সামনে ঈদ, ক্লান্তি, কাজও আছে, সারাদিন রাত্র যদি না ঘুমাই, দিনের বেলা পরিশ্রম করব কি করে? সব তো আর মালিক না, শ্রমিক পক্ষ আছে। তাহলে কমসে কম তো এতটুকু করতে পারি যে এশারের নামাজ বাজমাত, ফজরের নামাজ বাজমাত, ঘুমানোর আগে 2-4 রাকাত পড়া তো ঘুমাইতে পারি, আল্লাহর কাছে চায়া তো ঘুমাইতে পারি, আল্লাহর কাছে নিজের দুর্বলতা তো প্রকাশ করতে পারি যে আল্লাহ তুমি জানো কালকে কাজ আছে। ইচ্ছা তো ছিল সারাটা রাত্রই জাগবো, সারাটা রাত্রই তোমার পাশে থাকবো, কদমে মাথা রাখবো, কিন্তু কালকে কাজের কারণে পারতেছি না মালিক, 4 রাকাত পড়া ঘুমাইতেছি। আয় আল্লাহ তুমি পুরাটাই ভাগ্যে জোটায়া দিও। এতটুক বলে তো ঘুমাইতে পারি, কি বলেন? করবো তো? হ্যাঁ, কি বলেন? রোজা রাখা যায়? পরিবেশ বানা। শুধু রোজা যে রোজা হবে এমন না, সওয়াব মিলবে এমন না। রোজার ভিতরে শারীরিক ভাবেও সুস্থতা রাখা আছে। হাদিসে আছে রোজা সেহাতের জন্য, সুস্থতার জন্য। এই জন্য তো আপনাদের বিজ্ঞান খুঁজা বাহির করছেন যে যত বেশি রোজা থাকবে তার অটোফেজি তত বেশি হবে। অটোফেজি বোঝেন? এটা বিজ্ঞানের শব্দ হইল অটোফেজি। তালাশ করে নিয়েন অটোফেজি কাকে বলে, নইলে কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা এখন নতুন টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করে, ওদেরকে জিজ্ঞাসা করেন অটোফেজি কাকে বলে। বিজ্ঞান বলে যত বেশি রোজা থাকবে তত বেশি অটোফেজি হবে, অটোমেটিক ভিতর থেকে সুস্থতা লাভ করবে। রোজা এই জন্যই উম্মতকে দিছিলেন প্রতি মাসে 3টা, প্রতি সপ্তাহে 2টা। প্রতি সপ্তাহে 2টা, যদি না পারো তো প্রতি মাসে 3টা। যদি তাও না পারো তাহলে রমজান আর 6 রোজা, আর সাথে এই 9 রোজা, এতটুকু হলেও করো, তাহলে অটোফেজি হয়ে যাবে, সুস্থতা হবে। সুস্থতা, এই উম্মতকে সুস্থতার জন্য রোজা দিছিলেন, এই উম্মতকে সুস্থতার জন্য নামাজ দিছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কি করতেছ এরকম কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা। কয় কুম ফাসাল্লি, ওঠ নামাজ পড়। উনি 2 রাকাত নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করছে, কেমন, কি অবস্থা তোমার এখন? কয় ইয়া রাসূলুল্লাহ পেটে যে ব্যথা ছিল একটু ভুলে গেছি। নামাজের ভিতরে সুস্থতা আছে, এই জন্য বলছে ডেলি নফল নামাজগুলো কেন দিছেন? শুধু ফজিলতের জন্য? ফজরের পরে আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ এই জন্য দেন নাই যে শুধু সওয়াব আপনি গাঁটটি বড়বেন। না না, ওই দিন হাদিসের শব্দ হইল ওয়ালাউ জাহাদা শয়তান, সে সমস্ত গুনার থেকে পবিত্র থাকবে,
সুরক্ষিত থাকবে। শয়তান যত জোর লাগাক তাকে গুনাহ করাইতে পারবে না, 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 না। ওয়ালাউ জাহাদাশ শয়তান, হাদিসে শব্দ এটা। একটা কিতাবই আছে ফাজাইলে ইখলাস, সূরা ইখলাসের ফজিলতের উপরে একটা কিতাবই আছে, হাদিস দ্বারা, কারো কথা দ্বারা না, আল্লাহর রসুল থেকে সব হাদিস নিয়ে আসছেন ওইখানে। আমি ছাপায়া নিয়ে আসতে পারলে আপনাদেরকে বন্টন করতে পারতাম, বাগার ওটা তো আরবিতে, কয়জনে বুঝবেন এটাও তো জানি না, কিন্তু কিতাবের নাম বলে দিলাম ফাজাইলুল ইখলাস। সূরা ইখলাসের ফজিলতে লেখা আছে। সাহাবী রসুল বলছেন, আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গুনার থেকে পবিত্র থাকার জন্য ফজরের নামাজের পরে 11 বার সূরা ইখলাস কি বিসমিল্লাহ সহকারে। আমাদের ভিতরে আমরা সূরা ইখলাস কে না পারি? ইখলাস বোঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই জানি বিসমিল্লাহ সহকারে 11 বার পড়া ফজরের পরে যেই ব্যক্তি পড়বে, হায় হায় হায়, আল্লাহর রসুল বলছেন সে সমস্ত গুনার থেকে সুরক্ষিত থাকবে। ওয়ালাউ জাহাদাশ শয়তান, যদিও শয়তান এরি চুটির জোর লাগাক। এরি চুটির জোর বোঝেন? পুরান ঢাকার মানুষ তো বুঝার কথা, এটা তো উর্দু শব্দ, ঠিক না? শয়তান যতই জোর লাগাক না কেন আপনাকে দিয়ে গুনাহ করাইতে পারবে না, কমসে কম ওই দিন, কমসে কম ওই দিন পবিত্রতা। এজন্য আল্লাহ করুক আমরা সবাই কালকের ফজরের থেকে এই আমলটা করতে শুরু করি, ইনশাআল্লাহ গুনার থেকে হেফাজত থাকবো। মনে থাকবে তো? বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস কতবার? কতবার? 11 বার। আরেকটা দোয়া দিয়া দেই, মনে পড়লো এই জন্য, সন্ধ্যা পর্যন্ত যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে যদি সকাল পর্যন্ত আপনি সর্ব ধরনের স্ট্রোক থেকে নিরাপদ থাকতে চান, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, প্যারালাইসিস হোক, মরণ ব্যাধির থেকে যদি নিরাপদ থাকতে চান, কোরবান যাও আল্লাহ রসুলের উপর। কি না আমাদেরকে না দিয়া গেছে, কি না দিয়া গেছেন আমাদেরকে। হায়, আমরা যদি রসুলের জিনিসগুলো ব্যবহার করতাম, উম্মতের জন্য কি না নিয়ে আসছেন, কি না দিয়ে গেছেন উম্মতকে। হায়, উম্মত নবী চিনল না, নবী যা দিয়া গেছেন ওটার উপরে আমল করলো না। ছোট্ট জিনিস যে ফজর নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে ফজরের নামাজের পরে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত। কোন ধরনের স্ট্রোক হবে না, সব ধরনের স্ট্রোক থেকে নিরাপদ। না ব্রেন স্ট্রোক হবে, না হার্ট স্ট্রোক হবে, না প্যারালাইসিস হবে, না মরণ ব্যাধিতে হবে, মরণ ব্যাধি তার আসবে। তো যেই সাহাবী নকল করতেছিলেন, তো উনি বলছেন যে তুমি তো প্যারালাইসিস, তোমার কেন হলো? আমার ভাই বলিস না, যেই দিন আমি হইছি ওই দিন আমি এটা পড়তে ভুলে গেছি, কিন্তু আমাকে দেখা আল্লাহর রসুলের কথাকে তুই মিথ্যা ভাবিস না, আল্লাহর রসুলের কথা সত্য, আমি পড়ি নাই ওই দিন ভুলে গেছি, যার কারণে আমি এই বিপদে পড়ছি। আল্লাহর রসুলের কথা সত্য।